কুষ্টিয়ার কুমারখালীতে তদারকিমূলক অভিযান করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে পণ্য সংরক্ষণ, মেয়াদ উত্তীর্ণ খাদ্য বিক্রয় এবং সংরক্ষণ এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় মেসার্স রাজ্জাক স্টোরের কাছ থেকে 11,000 টাকা এবং মেসার্স খন্দকার বাবুল স্টোরের কাছ থেকে 2,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে। খাদ্যপণ্যের বিভিন্ন দোকান মনিটরিং করলাম। এক্ষেত্রে আমরা দুইটা প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর বিভিন্ন ধারায় তাদেরকে 13,000 টাকা জরিমানা করা হয়েছে। একটি দোকানকে মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর অনিরাপদ উপায়ে খাদ্যদ্রব্য সংরক্ষণ এবং মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয়ের জন্য সংরক্ষণ করা 11,000 টাকা। এবং একটি মুদি দোকান হলো তিনি তার মসুরের ডালের যে ক্রয়, তিনি তার ক্রয় দেখিয়েছেন 170, কিন্তু পরবর্তীতে তার যে ক্রয় রসিদ যাচাই করে পাওয়া যায় 151 টাকা। তিনি সেই মসুরের ডাল 180 টাকা বিক্রি করেছেন, যার কারণে তিনি আমাদেরকে মিথ্যা ডকুমেন্ট উপস্থাপন করেছেন এবং মূল্য তালিকা যথাযথভাবে তিনি প্রদর্শন করেননি। একই সাথে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় একটি মুদি দোকানকে 2,000 টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুদ রানা। এ সময় উপজেলা স্বাস্থ্য স্যানিটারি ইন্সপেক্টর ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।